ঢাকার ঐতিহ্যবাহী পুকুর এটা নবাব ফ্যামিলির। আমি অনেক বছর এখানে গোসল করি। আমি থাকি এখানে প্রায় 35 বছর, 30 বছর এখানে গোসল করি ভাই। এখানে শান্তি আলাদা, গ্রামের ঐতিহ্য এখানে পাওয়া যায় আর কি। এখানে সবই গ্রাম, যেন হাঁস চলাফেরা করে, গাছপালা আছে, পরিবেশটা গ্রামের মতোই, পানিটা স্বচ্ছ আছে। এর যারা কমিটি আছে এরা পানিটাকে স্বচ্ছ রাখার জন্য বিভিন্ন উদ্যোগ নেয়, যেমন চুন দেয়, অন্য অন্য মেডিসিন দেয়, পানিটা পরিষ্কার থাকে। এখানে মাছ চাষ করা হয় তো, যার জন্য এগুলো করে। আর প্রতিনিয়ত এখানে মাছের জন্য অক্সিজেনের ব্যবস্থা আছে। সাবান তো দেওয়াই নিষেধ এখানে। কেন নিষেধ জানেন? যে পানি যাতে নষ্ট না হয়, পানি দূষণ না হয়, এজন্য সাবানের ব্যবস্থা উপরে রাখছে। ওখানে মহিলাদের গোসল করার ব্যবস্থা আছে আলাদা, ওখানে অলরেডি আছে, যে হাউস করা আছে, পর্দা দেওয়া আছে। এখানকার নিয়ম খুব ভালো ভাই। অনেক পানি তো যার জন্য ঠান্ডা থাকে আর কি। আর ইদানিং বৃষ্টি হয়েছে, আরো ঠান্ডা বেরিয়ে গেছে আর কি। পানি কম বাড়ে, বৃষ্টি হলে বাড়ে, আবার ওনার শেষ করে ড্রেনে ফেলে দেয়। মানে এমনিতে হয় আর কি। জানি না আল্লাহর কুদরত, পানি বেরিয়ে যায় আবার, শেষ দিয়েই পারে না। গলপুকুর, এটা তো নবাব বাড়ির ঐতিহ্যবাহী পুকুর, গলপুকুর। এই পুকুরটা তো খাজা আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের। আনন্দ কিছু সময় উপভোগ করার জন্য এখানে আসে। শরীরটা শীতল হয়, মাগার হয়ে যায় আবার। কি বলে, ওদের আনন্দ উপভোগ, গ্রামের ঐতিহ্য পাওয়া যায়। ঢাকা যারা বসবাস করে তারা গ্রামের ঐতিহ্য তো খুঁজে পায় না, যার জন্য তারা এখানে আসে, যে গ্রামের কিছুটা শান্তি এখানে পাওয়ার জন্য। যেমন গাছপালা আছে, পানিটা ভালো আছে, স্বচ্ছ আছে, গোসল করে মজা আছে, ঘাট বাঁধানো আছে। না, দুর্ঘটনা মাঝে মাঝে ঘটে, যার জন্য ওখানে ওরা রাখে, বয়া রাখে। যদি অ্যাক্সিডেন্টলি কেউ কখনো অ্যাক্সিডেন্ট করে, দ্রুত ওরা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। এদের শৃঙ্খল খুব ভালো আর কি। মানে যে কমিটি খুবই ভালো আর কি। আগে তো দেশে আষাঢ় মাস আইলে অনেক ডুবাইতাম, পানি ভালো আসলে দেশ গ্রামে। পরে ঢাকায় আগে নদী করতাম 25 বছর আগে। পরে আবার পানি কালো হয়ে গেল। এই নবাব বাড়ি 25-30 বছর ধরে এহানি করি। 2 টাকাতে থাকে, এখন 5 টাকা পর্যন্ত। পানি তখনও ভালো, এখনও ভালো। নবাবরা যেমন ভালো পাইছে, আমরাও ভালো পাইছি। নবাবরা যেভাবে করতো আমরা ওইভাবেই করি, নবাবের মতনই। আমি প্রতিদিন মানে বস কোনো দিন 30 দিনে 30 দিন কোনো বাদ যায় না আমার। মাছ আছে, এমন ট্যাং আছে একটা। ট্যাংরা আগে মনে খেলাইতো, এই ট্যাংরা এই পাঁচ একটা ছেলে দিলে, আপনার মতো একটা ছেলে দিলে পুরা পানি ছাড়াই ঘুরতে ঘুরতে এপার আইতে পারে। ব্রিটিশের থেকে ট্যাংরা এটা মানে লাগে যে আপনি ভাইয়ে গেলেন। আর এই যে নৌকা আছে, মাছ আছে, প্রচুর মাছ আছে। ধরে বসি দেওয়া তারা ইয়া করে লটারির মাধ্যমে। দূর অঞ্চলের দিকে নবাববাড়ি পুকুর পার দেন, সবাই কয় নবাববাড়ি পুকুর পার। অনেক পরিচ্ছন্নতা আর কি। পানি চাইলে নিচে চাইবেন, আপনি চাইলে ডুব দিয়ে চাবেন, চাইলে হয়তো এই একটা পয়সা পড়লে পয়সাটা উঠাইতে পারবেন। এখানে সাবান শ্যাম্পু ব্যবহার করলে নিচে তার পানি নষ্ট হয়ে যাইব। এটা উপরে ব্যবস্থা দিছে, উপরে ব্যবস্থা দিয়ে পানি বাইরে জায়গা, এই পানি আর এখানে নামে না। পানি কমাইতে বাড়ে, হেরা কমায় বাড়ায়। 5টা দিয়ে আপনি 1 ঘন্টা ডুবান, তাতে গেছে না। আপনি লম্বা সময় থাকেন, তাতে গেছে। যার যার ব্যক্তিগত ব্যাপার। নিরাপত্তা তো তারা দিছেই, তারা কোনো বাচ্চা কাচ্চা নামায় না। মহিলা ব্যবস্থা আছে উপরে, এমনি কোনো সমস্যা নেই। এদিকে বিভিন্ন ফলের গাছ আছে, আম গাছ আছে, ডাব গাছ আছে, তারপরে সুরুফা গাছ আছে, আরো অন্য অনেক রকমের ফলের গাছ আছে। এটা কমিটি আরো মানে করছে, রোপণ করছে। পানির পরিষ্কার যে বোট আছে, লোক আছে, পাতা পরিষ্কার করে। তারপরে নানা ধরনের মানে এই কমিটি খুব উন্নত মানে, ওরা বহুত কেয়ারফুল। এটা তো ইতিহাস তো আমরা তো জন্মের অনেক আগে থেকে, এটা মনে করেন পুরাতন। আমরা জন্ম হয়ে দেখি এই পুকুর। না গোসল করে দিতে হয়, আবার কেউ আগে দেওয়া যায়, মানে গোসল করলে টাকাটা ভিজা খেতে পারে দেওয়া যায়। এখনো মনে করেন সারাদিন থাকলে কোনো দিকে মানা নেই, মানে আছে গোসল করতে আছে, যার মন চাই উঠতেছে, এই আর কি। মানুষ একটা কতক্ষণ আর গোসল করে, অনেকে শখে আছে, আবার প্রয়োজনীয় আছে। কারণ ওদিকে মানে ওই সাইডে ফলের আড়ত আছে তো, ওখানে মনে করেন দুনিয়ার লেবার আছে, অনেক লেবারের কাছাকাছি পায়। নদীর পানি তো পরিষ্কার না, এটাই কারণে আর কি দিকে আসে। সকলেই মনে করে গুছিয়ে বিছে 2-1 ঘন্টা গোসল করে তুলে যায়। স্কুলের ছাত্ররা আছে। আমরা ছোট থেকে এই জায়গায়, আমাদের বাসার সামনে, আমাদের এদিকে আমরা প্রতি বছরই আমরা এদিকে গোসল করি। না এমনি কিছু নাই, মানুষের জন্য মাটি ফেলা দিচ্ছে, মাটি বসার জন্য সবকিছু করে দিচ্ছে। আরো সুন্দর হচ্ছে, আরো এলাকাটা নব্বাড়িটা যেন আরো উন্নত হয়, আরো ভালো হয়। আমরা চাই এটা এলাকাতে আমরা ছোট বড় আরো উন্নত হোক। এটা মানে যারা সাঁতার না জানে এদের উঠাই দিই, জানি সাঁতার না কাটলে আমরা উপরে সৌন্দর্য করে দিচ্ছি। আমরা উপরে গোসল করবেন সবাই, আমরা নিচে কেউ নামতে দেন না যারা সাঁতার না পারে। আর যারা সাঁতার পারে ওনাকে যায়, পার হয়, এই হয়, তারপরে গোসল করে সুন্দর করে। বেশি মানুষ আসলে মানে সৌন্দর্য মানে সাইডে মানে যারা সাঁতার না জানে ওনাদের উঠাই দিই, মানে সামনে আসে গোসল করুক বা সাবারের সিস্টেম করে দিচ্ছে। এই জন্য আমরা আরো উন্নত করে দিতেছি।